চ্যানেল 24-এ একটা ভিডিও দেখলাম বা খবর দেখলাম। খবরে স্লোগান দেওয়া হচ্ছে, একটা একটা জামাত ধর, ধৈরা ধৈরা জবাই কর। একটা একটা ছাত্রলীগ ধর, ধৈরা ধৈরা জবাই কর। একটা একটা এনসিপি ধর, ধৈরা ধৈরা জবাই কর। আওয়ামী লীগ কিন্তু একই রকম ডায়লগ দিত বা স্লোগান দিত এবং তারা ক্ষমতায় থাকতে। এখন যারা এই ধরনের স্লোগান দিচ্ছে তারা কিন্তু ক্ষমতায় নাই, তারা এই ধরনের স্লোগান দিচ্ছে এবং খবরে দেখলাম আপত্তিকর স্লোগান এটা। এবং বিভিন্ন ধরনের কমেন্ট, নানান লোক কমেন্ট করেছে যে আসলে তারা ক্ষমতায় নাই, তাই যদি এরকম স্লোগান দেয় ক্ষমতায় আসলে কি করবে। ছাত্র দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন একই রকম, ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন এমন ছিল। ক্ষমতায় গেলে কি সেই অ্যাকশন শুরু হবে? অনেকের প্রশ্ন কমেন্ট বক্সে, কমেন্টে চ্যানেল 24-এ আপনারা এই হেডলাইনটা লিখে সার্চ দিবেন, শিরোনামটা, যে আপত্তিকর স্লোগান, একটা একটা ছাত্রলীগ ধর, একটা একটা এনসিপি ধর, একটা একটা জামায়াত ধর। এটা লিখলেই খবরটা চলে আসবে আপনাদের সামনে। তখন দেখতে পারবেন যে আসলে কতটা হিংস্রভাবে স্লোগান দেওয়া হচ্ছে। আবার অনেকেই কমেন্ট করেছেন যে এমতো অবস্থায় দেশে নির্বাচন হলে দেশের আরও বিপদ, দেশের মানুষ একদম হিংস্র হয়ে গেছে, কোনো শৃঙ্খলা নাই কারো মধ্যে, এই মুহূর্তে সেনা শাসন দরকার। অনেকে কমেন্ট করেছেন যে সেনা শাসন 2-4 বছর থাকলে সবাই, আওয়ামী লীগ যেমন চুপ হয়ে গেছে একদম, কেউ কিন্তু কোথাও কোনো শব্দ নাই। 2-1 বিএনপিতে যোগ দিয়ে তারা বিভিন্ন ধরনের কার্যকলাপ চালাচ্ছে, তবে সেটা সাইলেন্ট মোডে। তারা ক্ষমতায় থাকতে যেভাবে তাদের প্রভাব ছিল, দাপট ছিল, সেই দাপটটা কিন্তু নাই। তো ঠিক আওয়ামী লীগের মতো যারা এখন এই স্লোগান দিচ্ছে তারাও সাইলেন্ট হয়ে যাবে যদি সেনা শাসন কোনোভাবে আসে। আর সেনা শাসন আসে কিসের জন্য? এই ধরনের উচ্ছৃঙ্খলতার জন্য, এই ধরনের স্লোগানের জন্য, এই ধরনের হানাহানির জন্য যা হচ্ছে। বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সেনা শাসন আসলেও আসতে পারে, যদি আসে তাহলে কি হবে? এই স্লোগান যারা দিচ্ছেন তারা তো ঘর থেকেও বের হতে পারবেন না। আপনারা তো বের হতেই পারবেন না। যারা ভালো রাজনীতি করে, সুষ্ঠু রাজনীতি করে, সুস্থ ধারার রাজনীতি করে, আপনাদের সাথে তারাও বিপদে পড়ে যাবে এবং দীর্ঘ সময় নষ্ট হবে। আবার নির্বাচনের জন্য হাহাকার করতে হবে, যেখানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা বলছেন যে ডিসেম্বরে বা মার্চে নির্বাচন হবে। সেই জায়গায় যদি এমন পরিবেশ তৈরি হয় তাহলে আবার সেই 1/11-এর কথা তো সবার মনে আছে। সেসব কথা ভোলার মতো না। সেই পরিস্থিতি যদি আবার তৈরি হয় তাহলে সবারই অবস্থা খারাপ হয়ে যাবে।